বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জলের তলায় জেলার একাধিক অঞ্চল। টানা বৃষ্টিতে শিল্প শহর হলদিয়া, নন্দীগ্রাম, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফের জলমগ্ন ঘাটাল সহ পশ্চিমাঞ্চল। নদীর গুলির জলস্তর বাড়ায় বেশ কিছু কজওয়ে ও সেতু জলের নিচে চলে গেছে এবং যাতায়াত ব্যাহত হচ্ছে। নিম্নচাপের জেরে প্রবল বর্ষণে ভেঙে গেছে নদী বাঁধও। সব মিলিয়ে বঙ্গ জুড়ে দুর্ভোগের পরিস্থিতি। একদিকে আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরতেই আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। তবে এরই মধ্যে আবার ফের রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার জেরে আপাতত বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রতি বছর বর্ষা এলেই বন্যা আতঙ্ক। ঘুম উড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারি গ্রাম পঞ্চায়েতের আস্তি গ্রামের বাসিন্দাদের। বিপদসীমার উপর দিয়ে বইছে নদী, একাধিক জায়গায় নেমেছে ধস। কোথাও কোথাও বাঁধের একাংশ ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 5 দিন ধরে টানা বৃষ্টিতে নদী বাঁধ প্রায় ভেঙে গেছে। বাঁধ পুরো ভেঙে গেলে গোটা জনবসতি জলমগ্ন হয়ে পড়বে। এর জেরে সামনে এসেছে পূর্বতন সরকারের আমলের গাফিলতিও। বর্তমান অবস্থা বলতে আপনি দেখতেই পেলেন, পুরো বাঁধটা আমাদের আস্তি গ্রামকে ঘিরে যে বাঁধ রয়েছে নদীর পাড়টা প্রায় ভেঙে এসছে। এটা আজ নয়, বিগত সরকারের আমলেও এই অবস্থা ছিল এবং বাম আমলেও এই অবস্থা ছিল। গত সরকার যারা ছিল কিছুটা প্রাইমারি কাজ করেছিল, এদিকে বস্তাতে মাটি ঢেলে খুঁটি লাগিয়ে কিছুটা কাজ করেছিল, প্রায় ওটাও ভেঙে গেছে। পুরো গ্রাম সংকটজনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের এই বাঁধ ভেঙে গেলে পুরো গ্রাম কিন্তু একবারে জলমগ্ন হয়ে সুবর্ণরেখা অবধি ভেসে যেতে পারে। পূর্বতন সরকারের আমলেও এই সমস্যা ছিল। বারংবার বলায় কাজ কিছুটা হয়ে বন্ধ হয়ে যায় বক্তব্য স্থানীয়দের। স্থানীয়দের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত বাঁধটি স্থায়ীভাবে মেরামত করে কংক্রিটের পাড় বানানো হোক। বর্তমানে সমস্যা বলতে এই যে আমাদের বাঁধটা নিয়ে সমস্যা। আচ্ছা, কেন এই বাঁধ যদি ভেঙে যায়, ভেঙে তো গিয়েছিল 7 সালে 8 সালে বন্যায়, হ্যাঁ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওইটা ভেঙে গেলে কিন্তু শুধু আমাদের আস্তি গ্রাম নয়, পুরো এই আস্তি, শালতুড়িয়া, বেঞ্চা, ইটামারুয়া কয়েকটা গ্রাম বহুত ক্ষতি হয়ে যাবে। এই ডুলুং নদীর পাড়ে কোন গ্রামটার বসবাস? ডুলুং নদীর পাড়ে আমার আস্তি গ্রাম। আস্তি গ্রাম। হ্যাঁ। কতগুলো পরিবার বসবাস করে? এখানে পরিবার 250 থেকে 300 পরিবার বসবাস করে। এটা ডুলুং নদী। এটা ডুলুং নদী। জল বাড়ছে? হ্যাঁ, গতকাল জল বেড়েছিল আর আগামীকাল জল বেড়েছিল, বর্তমান জলটা কমেছে। এই রোডের উপরে না এই রাস্তার উপরে আমার গোটা মানে টর্চ নিয়ে ঘোরাফেরা করি। প্রশাসনের আধিকারিকদের কোনো হ্যাঁ জানানো হয়েছে মানে এর আগে, তারপরে এই ইঞ্জিনিয়ার আসছিল ঝাড়গ্রামে এসে, ওরা 2-3 বার এসে দেখে গেছি, ওরা কাগজটা জমা দেওয়া হয়েছে, ওরা বলছে হবে এরকম ভাবে আমাদের বলেছে। তারপরে হ্যাঁ হবে কিনা সেটা তো বলতে পারছি না। জলমগ্ন ছবি ধরা পড়লেও প্রশাসনিক তৎপরতা রয়েছে। জলবন্দী পরিবারগুলির কাছে পানীয় জল এবং শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 24 ঘন্টা পরিস্থিতির উপর নজর রাখতে এবং নাগরিকদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।